দেখুন, গিরিশচন্দ্র ঘোষ আজ থেকে বহু বছর আগে ইন দ্য ইয়ার 1874 উনি এই কোম্পানিটা শুরু করেন। তিনটে জেনারেশনের মধ্যে প্রথম জেনারেশন ওনাকে তো আমি দেখিনি, দ্বিতীয় জেনারেশনকেও আমি দেখিনি, তৃতীয় জেনারেশন আমার চোখের সামনে ছিল, সেটা হচ্ছে আমার দাদু। এবং তারপরে হলো কি, আমার দাদুরাও ব্যবসা সকলে মিলে খুব বড় করেছিল। যে পর্যায়টা আমি একটু আগে অবধি বলে গেলাম, সেটা সম্পূর্ণ কাঁটা আর বাটখারা, যেটা আমার দাদু অবধি তৈরি করেছে। কিন্তু আমার বাবা আসার পর যেটা ফিল করেছিলেন উনি, যে লাইনে একটা ওই কাঁটা বাটখারাটা নিয়ে থাকলেই চলবে না। কোম্পানি একটা ডাউন ফেজ দেখেছে, ডাউন ফেজ থেকে আপার ফেজে স্বমহিমায় নিয়ে যেতে গেলে কিছু বাড়াতে হবে কাজ। আমি ম্যানেজমেন্ট করলাম, করে সিএস করছিলাম। এরম করতে করতে যে আমি এই ব্যবসায় আসতে হবে, এরম কোনো চিন্তাভাবনা বা পার্মানেন্ট চিন্তাভাবনা আমার মধ্যে ছিল না। আমার এই ব্যবসায় আসার পেছনে একটা ঘটনা আছে। তখন আমি 11 সবে আইসিএসসি দিয়েছি। তখন আমি একদিন হঠাৎ খবর পেলাম বাড়িতে বসে, যে আমাদের কারখানায় একজন সেলসম্যান ছিলেন স্বপন দাস। তিনি বালি ব্রিজ দিয়ে কাঁটা রিনিউ করতে যেগুলো এনেছিলেন আমাদের ফ্যাক্টরিতে, আবার সেগুলো রেডি করে দিতে যাচ্ছিলেন বালি নিশ্চিন্দা বলে একটা পেতলপটি আছে ওইখানে। এবং যাওয়ার পথে ওনার লরি অ্যাক্সিডেন্টে, রিস্কার ওপর দিয়ে বসে যাচ্ছিলেন, ভ্যান ছিল, সেটা অক্ষুণ্ণ রয়েছে, বাট উনি রিস্কার ডান দিক থেকে বসেছিলেন, ডান দিকে পড়ে গিয়ে তার মাথার ওপর দিয়ে লরি চলে গেল এবং ওনার স্পটে মৃত্যু হলো। এবং সেইটা থানাতে কেস হলো, মর্গ থেকে শ্রীরামপুর মর্গ থেকে ওনার বডি নিয়ে যাওয়া। এই পুরো কাজটাই কে যেন আমাকে দিয়ে করিয়েছিল। কারণ তখন আমার বাবা কলকাতার বাইরে ছিলেন কর্মসূত্রে, এবং আমার সেজ কাকা ছিলেন, উনি একা ছিলেন, আমাকে বাবার কাকার পাশে থাকতে হয়েছিল। এবং ওই কাজটা তাকে কৃষ্ণনগর শ্মশানে দাহ করা পর্যন্ত, সে কি মর্মান্তিক চিন্তাভাবনা, মর্মান্তিক দৃশ্য, সেগুলো আজও আমার গাকে কাঁটা দিয়ে ওঠে। এবং ওই কাঁটাগুলো যেটা উনি এনেছিলেন, দিতে যাচ্ছিলেন, সেই কাঁটাগুলো আবার পৌঁছে দেওয়ার জন্যে কিছু 4 দিন বাদে আমাকে আবার সেই জায়গায় যেতে হয়। এবং এটা আমার কাকার অনুরোধে, কারণ কাকা তখন বড়বাজার দোকানে এবং বাবা বাইরে, এবং আই ওয়াজ দ্য অনলি পার্সন টু ডু দ্য জব। কিন্তু যদিও এটা আমার কোনো জানাই ছিল না এই কাজটা সম্বন্ধে, কিন্তু ওই রিস্কাটার যে চালাচ্ছিল তাকে নিয়ে আমি আবার গেলাম এবং মানুষের কাছে সেই কাঁটাগুলো পৌঁছে দিয়ে এলাম, রিপেয়ার করা কাঁটাগুলো। এবং মানুষের যে ভালোবাসা, মানুষের যে চোখের জল, একটা দেখেছিলাম যে লোকটা কদিন আগে কাঁটাটা নিয়ে গেছে, আবার দিতে গেছি অন্য লোক, সে আজ পৃথিবীতে নেই। এই দৃশ্যটা আমার জীবনকে খুবভাবে নাড়া দিয়েছিল, যে মানুষের ভালোবাসা পাওয়া যায় ব্যবসার সূত্রে। আমি জয়পুরিয়া কলেজে চান্স পেয়েছিলাম, আমি সেন্ট জেভিয়ার্সে চান্স পেয়েছিলাম, আমি গোয়েঙ্কা কলেজে কমার্স পড়বো বলে চান্স পেয়েছিলাম, কারণ আমার বরাবরই ইচ্ছে ছিল ম্যানেজমেন্ট পড়বো, আমার বাবারও ইচ্ছে ছিল। তখন আমি সব দিক থেকে টাইম ক্যালকুলেশন করে আমি দেখেছিলাম জয়পুরিয়া কলেজের নাইটে যদি আমি ভর্তি হতে পারি, তাহলে যাওয়ার সময়টাও কমবে যেহেতু আমার বাড়ির কাছে, আর আমি ব্যবসাটাও করতে পারবো দিনের বেলা, আর সন্ধ্যেবেলা গিয়ে আমি কলেজে পড়তে পারবো। সেই সূত্রে আমার জয়পুরিয়া কলেজের নাইটে ভর্তি হওয়া, আর দিনের বেলায় 20% কমিশনে বিভিন্ন মার্কেট ঘুরে ঘুরে কাজ করা, এটা হচ্ছে আমার জীবনের ব্যবসার সূত্রপাত, বাবা কাকার কোম্পানিতে কর্মচারী হিসেবে। তখন করতে করতে তারপরে আমি জয়পুরিয়া কলেজ পাস করলাম, ম্যানেজমেন্ট পড়লাম, ম্যানেজমেন্ট পাস করলাম,
কোম্পানি সেক্রেটারিতে ভর্তি হলাম, কিন্তু আবার এই ব্যবসায় বিভিন্ন জায়গায় বাবা আমাকে ব্যবসাতে ট্যাঙ্ক স্টোরেজ ট্যাঙ্ক লাইনে, ক্যালিব্রেশন লাইনে বাবা আমাকে ইনপুট করলো। একদিন একটা অফিসারের কাছে গেছি, ওনার নাম মিস্টার সিং বলে। ওনার কাছে যখন গেছিলাম তখন একটা কোম্পানি, নাম ছিল রাজীব আগরওয়াল বলে কোম্পানিটার নাম, আর ওই মিস্টার সিং ছিলেন ওখানকার ম্যানেজার, জিএম। তখন ওনাকে বলেছিলাম, স্যার আপনি যদি আমাকে একটু কাজ দেন, আপনার অনেক ট্যাঙ্ক আছে ক্যালিব্রেশনের। তখন উনি আমাকে খুব তাচ্ছিল্যের সঙ্গে বলেছিলেন যে তুমি এই এলাকায় কতগুলো কোম্পানিতে বা ট্যাঙ্কের কাজ করো যে তোমাকে আমি কাজ দিয়ে দেবো। কিন্তু এই কথাটা আমার মনে একটা টুইস্ট হিসেবে কাজ করেছিল এবং মনে হয়েছিল, নিজেকে নিজে কোশ্চেন করেছিলাম, সত্যিই তো ওই চেয়ারে যদি আমি থাকতাম, আমি কি এই কথাটা কাউকে বলতাম না? তারপরে যখন ভারতবর্ষব্যাপী কাজ করছি, বিভিন্ন স্টেটে, এতগুলো স্টেটে লাইসেন্স হয়ে গেছে, আমি একদিন ওই ভদ্রলোকের কাছে গেছিলাম এবং ওই ভদ্রলোককে দুটো পায়ে হাত দিয়ে আমি প্রণাম করেছিলাম। তাই বারান্দায় গিয়ে ওনার হাত দুটো ধরে বলেছিলাম, পায়ে প্রণাম করার পর, আপনার দুদিকে দুটো প্রান্ত যা দেখছেন, একটা ট্যাঙ্ক দেখান আপনার কোম্পানি ছাড়া, অন্তত 3টে দেখান, হাতের 5টা আঙুল 5টা দেখান, যেখানে গিরিশ ঘোষ আর জিজিএস কাজ করছে না। তখন উনি একের পর এক কোম্পানির নাম করে যাচ্ছেন, আর আমি ওই কোম্পানির অফিসারগুলোর নাম করে বলছি, ওনাকে জিজ্ঞেস করে নিয়েছি। এরা হতে হতে যখন 99.9% কোম্পানির কথা জিজ্ঞেস করা হয়ে গেছে, তখন উনি আমাকে বুকে জড়িয়ে নিয়েছিলেন। স্বামীজি বলতেন একটা কথা, মানুষের জন্য কিছু করো, দেখবে ঠাকুরের, ঈশ্বরের আশীর্বাদ এমনি থেকেই আসবে। সেই কথাটা মনে রেখে 4টে ধূপ না দিয়ে, 4টে মালা না পরিয়ে, আমি ভাবলাম 14টা লোককে যদি আমি আমার কোম্পানিতে অন্ন সংস্থানের ব্যবস্থা করে দিতে পারি, একটা মানুষ মানে 5টা পেট, তার ব্যবস্থা করে দিতে পারি, এর থেকে ভালো কাজ আর হয় না। সকলের আশীর্বাদে আজকে আমাদের কোম্পানি 150 বছরে পদার্পণ করছি এবং এটা কিন্তু আমি মনে করি আমার কোনো ক্ষমতাই নেই, আমার শুধু ছিল চেষ্টা। গিরিশ ঘোষ যিনি এই কোম্পানি স্থাপন করেছেন তার আশীর্বাদ, সাধারণ মানুষের আশীর্বাদ এবং যারা আমার হ্যান্ডস, যাদের টিমটার ঈশ্বর মালিক, আমি এই টিমটার ক্যাপ্টেন হিসেবে সৎভাবে যাতে পরিচালনা করে এই টিমটাকে স্ট্রেংথ করা যায়। এই টিম ইজ দ্য পিলার্স অফ আ বিজনেস। যদি কোম্পানির টিম স্পিরিট যদি ঠিক থাকে আর আমার বিলাভেড কাস্টমাররা যদি ঠিক থাকে, কোম্পানি কিন্তু তার নিজস্ব গতিতে দৌড়বে।
dignitaries on the dais, chief guests, all invited guests, ladies and gentlemen. I am truly moved by the sight of your vast assembly on the momentous occasion of our family business 150th anniversary in the weights and measure industry. Being a part of the esteemed organization is indeed a privilege for me. I am filled with immense pride as I carry forward the legacy of my great grandfather. Girish Chandra Ghosh, he embarked on the journey as a Bengali in the year 1874 in West Bengal, whom we say Banglar Mati. Overcoming numerous challenges during the British rule. I am the 5th generation, starting from the Girish Chandra Ghosh, who started his journey in West Bengal in the year 1874. Today, after a significant 150 years of the proud and purposeful existence, I am confident that our enterprise will continue to serve the nation with our commitment, precision, and honesty. মঞ্চে ডেকে নেব মিস্টার সুপ্রিয় ঘোষ, ম্যানেজিং পার্টনার Girish Chandra Ghosh and GGS, Leadership Legacy in Multidisciplinary Business Establishments. মিস্টার সুপ্রিয় ঘোষের হাতে অ্যাওয়ার্ড তুলে দিচ্ছেন অভিনেতা আবির চট্টোপাধ্যায়, অভিনেত্রী দর্শনা বণিক, তাপস কর্মকার, জেনারেল ম্যানেজার ইস্ট নেটওয়ার্ক 18 এবং অরিজিৎ চ্যাটার্জি, রোটারি ক্লাব অফ ক্যালকাটা ইনার সিটি। মিস্টার সুপ্রিয় ঘোষ, ম্যানেজিং পার্টনার Girish Chandra Ghosh and GGS.